অনেক সময় বলা হয় যে জীবনের প্রথম 1 কোটি টাকা তৈরি করা সবচেয়ে কঠিন। আর সত্যি বলতে আগে আমিও ভাবতাম এই শুধু মোটিভেশনাল কথা এটি, কিন্তু ইনভেস্টিং সম্পর্কে যত বেশি শিখেছি তত বেশি বুঝেছি যে এর পেছনে একটা শক্তিশালী বাস্তবতা আছে, কম্পাউন্ডিং। ধরুন আপনার বয়স এখন 24, আপনি 1 কোটি টাকার মালিক নন, কিন্তু আপনি বুঝতে পারছেন ওয়েলথ ক্রিয়েশন শুরু হয় বড় টাকা দিয়ে নয়, বরং সঠিক মাইন্ডসেট, ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি দিয়ে। ধরুন একজন ব্যক্তি প্রতি মাসে নিয়মিত এসআইপি করছেন আর দীর্ঘ সময় ধরে ইনভেস্ট করে যাচ্ছে। শুরুতে পোর্টফোলিও ধীরে ধীরে বাড়বে, অনেক সময় মনে হয় গ্রোথ খুব কম হচ্ছে, কিন্তু একটা সময়ের পরে পিকচার খুব বদলে যায়। 1 লক্ষ টাকার ওপর 10% রিটার্ন মানে 10,000, কিন্তু 1 কোটি টাকার ওপর 10% রিটার্ন মানে 10 লক্ষ। রিটার্ন পার্সেন্টেজ একই, কিন্তু ক্যাপিটালের সাইজ পুরো গেমটাকে বদলে দেয়। এই কারণেই কম্পাউন্ডিংকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলা হয়। ধরুন কেউ প্রতি মাসে 30,000 এসআইপি করে দীর্ঘ সময় ধরে ইনভেস্টেড আছেন। প্রথম 1 কোটি তৈরি হতে হয়তো 12 বছরের মতো সময় লাগতে পারে, কিন্তু দ্বিতীয় 1 কোটি আসতে পারে অনেক কম সময়। আর এরপর পোর্টফোলিও গ্রোথ আরো দ্রুত হতে শুরু করে, কারণ তখন শুধু আপনার ইনভেস্টমেন্ট নয়, আপনার ইনভেস্টমেন্টের প্রফিটও আপনার জন্য কাজ করতে শুরু করে। কিন্তু এই জার্নিতে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, এক্সপেন্সেস কন্ট্রোল করতে হবে, কারণ ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইজ ইকুয়াল টু সেভিং। দ্বিতীয়ত, ইনকাম বাড়ানোর চেষ্টা করতে হবে। নতুন স্কিল শিখুন, সাইড ইনকাম তৈরি করুন, আর্নিং ক্যাপাসিটি বাড়ান। তৃতীয়ত, নিয়মিত ইনভেস্ট করুন। মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড বা ভালো ডাইভার্সিফাইড পোর্টফোলিও দীর্ঘমেয়াদী ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করে। চতুর্থত, আননেসেসারি ডেট এড়িয়ে চলুন। আর সবশেষে ডিসিপ্লিন ধরে রাখুন, কারণ ওয়েলথ ক্রিয়েশন লাকের ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে কনসিস্টেন্সি, পেশেন্স এবং টাইমের ওপর। আজ হয়তো আপনার পোর্টফোলিও ছোট, কিন্তু যদি আপনি আর্নিং, সেভিং এবং ইনভেস্টিং চালিয়ে যান, তাহলে একদিন আপনার টাকাই আপনার জন্য কাজ করতে শুরু করবে। তাই শেখা চালিয়ে যান, ইনভেস্ট করে চালিয়ে যান এবং নিজের ফিনান্সিয়াল ফিউচার তৈরি করতে থাকুন। ধন্যবাদ। Fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.